আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আগের পর্ব দেখিয়েছিলাম আপনাকে কীভাবে আমরা হাতে বানানো মেশিনের মাধ্যমে মধুগুলা কুলি। দেখেন কত সুন্দর করে মধুগুলা পড়ে গেছে। এবং আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনারা যখন বক্সগুলা খুলবেন মধুগুলা সংগ্রহ করার জন্য, সেই সময় অবশ্যই সাবধানে খুলবেন, কারণ রানীটা কোনো কারণেই যেভাবে আঘাত না পায়। দুধু রানীটা আঘাত পা, তাহলেই আপনার চাকটা সমস্যা হবে। কারণ রানীটা ডিম পাড়া হয়তো বদ্ধ করে দিবে, কার্যক্রম বদ্ধ করে দিবে। দেখেন আমার এই ফ্রেমটির মধ্যে রানীটা দেখেন, ভালো করে আপনাকে ক্লিয়ার করানো দেখানো যাচ্ছে না। তবে যখন এভাবে ফ্রেমে রানীটা উঠবেন, তখন আপনারা চেষ্টা করবেন রানীটা যেভাবে আপনারা বক্সে দিয়ে তারপরে ফ্রেমটা থেকে মধুগুলা খুলতে। দেখেন আমি রানিটা যত আমার এই ফ্রেমে আমি রানিটা বক্সের ভিতরে দেওয়ার পরে দিই, আমি এই ফ্রেমটা থেকে মধুগুলা সংগ্রহ করব। এবং আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে থাকেন। এবং আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাকে উত্তর দেব। আপনারা সব কিছু শিখতে পারবেন। এবং আপনারা জানেন আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। আসলে আমার ভিডিওটি হয়তো ক্লিয়ার হয় না, কারণ আমি যে মোবাইলটা ব্যবহার করি সে মোবাইলটা হয়তো দামি না, কারণ সেরকম সমর্থ খোলায় না যে আপনাদেরকে একটি ভালো ক্যামেরার মাধ্যমে এই ভিডিওগুলো দেখাবো। দেখেন রাইটটা দেওয়ার পর দিই আমি ফ্রেমটা থেকে, আসলে যেহেতু এই ফ্রেমে আপনার হালকা পরিমাণে মধু দেওয়ার পরে সিল করে নিয়েছি, সেহেতু মানে মধুটা খুলতেই হবে, কারণ না হলেই আর মধু সংগ্রহ করবে না। দেখেন সিলগুলা কেটে নেওয়ার পরে আপনারা মধুগুলা খুলতে পারবেন। দেখেন 10 ফিটের সিলগুলা কেটে নেওয়ার পরে দিই আমি কীভাবে মধুগুলা সংগ্রহ করি। দেখেন